আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ তোমাদেরকে তৈরি করে দেখাবো মেজবানি মাংস। তাই আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি আছে, রসুন বাটা আছে, জিরা বাটা, আমার লাগবে আদা বাটা। এখানে তো গোটা মশলা রয়েছে। আর মেজবানি মাংস রান্না করার যে মূল উপকরণ গরম মশলাটা, এটা আমি বাসায় তৈরি করেছি। সো কীভাবে তৈরি করেছি ওইটা নেক্সটে তোমাদের সাথে শেয়ার করব। এখানে বড় বড় করে আলু পিস করে নিয়েছি 4-5টা কাঁচামরিচ। এবার আমি মূল প্রসেসিংয়ে চলে যাব। এখানে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ তেল। তেলের পরিমাণটা বাড়িয়ে দেবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোটা মশলা। আমি একে একে সমস্ত মশলা এখানে দিয়ে দেব। এই রসুন দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিব, একে একে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। এই গরম মশলা ছাড়া কিন্তু মেজবানি মাংসই অসম্ভব। দিতে হবে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, সব একদম একবারে দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এই প্রসেসিং কিন্তু খুব ভালো করে করতে হবে। মাংস রান্নার সময় যদি মাংস ভালো করে মাখানো না হয় তাহলে কিন্তু মাংসের টেস্ট আসে না। মশলাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি হাত দিয়ে খুব ভালো করে মাংসটা মেখে দিচ্ছি, উপর নিচ করে কষলে একদম ভালো করে মেখে দিচ্ছি। দেখো এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো ঢাকনা খুলে এবার চারপাশ দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করছে মাংস থেকে। আমি একটু নেড়ে দেব। এটা আমি খুন্তি দিয়ে নেড়েচে এর উপর নিচ করে দেব যাতে সমস্ত দিকটা ভালোভাবে কষে আসে। মেশানো হয়ে গিয়েছে। দেখো কালার কিন্তু খুব সুন্দর আসছে। ধীরে ধীরে কালার আরও চেঞ্জ হবে। তেল ছাড়ছে। এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখো কি অবস্থা। একদম ঝোলঝোল হয়ে গিয়েছে, মাংস থেকে পানি ছেড়েছে। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম কষানোর জন্য, বাট সেদ্ধ হওয়ার জন্য আমি পরে আরও পানি অ্যাড করে দেব। এইভাবে নেড়েচেড়ে মাংস কষিয়ে নিতে হবে। গরুর মাংস রান্না করার সময় কিন্তু মাংস ভালো করে কষাতে হয়, না কষালে কিন্তু স্মেল ভালো হয় না। মাখিয়ে রান্না করলেও বা আমরা যদি এমনিতে করে তেল দিয়ে মশলা দিয়ে আগে কষিয়ে নিই, তারপরও কষানোটাই মূল। এখানে আমি হাড় সমেত মাংস নিয়েছি। কালার খুব ভালো এসেছে। গোটা মশলার ক্ষেত্রে কিন্তু আমি এখানে 4 রকম গোটা মশলা ব্যবহার করেছি। গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। মাংসটা কিন্তু খুব ভালো করে কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছে একদম পুরোপুরিভাবে। এবার আমি এটা আবার নেড়ে নিচ্ছি যাতে করে পোড়া লেগে না যায়। ওইদিকে খেয়াল রাখতে হবে, পোড়া লেগে গেলে মাংসের মধ্যে পোড়া পোড়া গন্ধ আসবে, কত তিতে তিতা লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই ফেটিয়ে পানি দিয়ে পাতলা করে নিয়েছিলাম। দেখতে অনেকটা দুধের মতোই দেখা গেল। টক দই দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে টক দই দিলে মাংস খুব স্মুথ হয়, খুব ভালো হয়, নরম খেতে। সবাই খেতে পারে, ছোটরা, বয়স্করা, যারা মাংস খেতে পারে না শক্ত হলে। তাই মাংসের মধ্যে অবশ্যই একটু টক দই দেওয়ার চেষ্টা করবেন। টক দই দিলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সফট হয় মাংসটা। এবার আমি বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এটা আমি ভালো করে মিশিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু ফুটন্ত পানি ব্যবহার করেছি। মাংসতে ফুটন্ত পানি ব্যবহার করতে হয়। দেখো ফুটে উঠেছে। মেজবানি মাংস রান্না করার সময় কিন্তু মশলাটা অবশ্যই একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে, যাতে মাংসের মধ্যে মশলার গ্রানটাই বেশি থাকে। বিশেষ করে যে গরম মশলা আর গোটা মশলাটা আছে ওইটা বাড়িয়ে দিতে হবে। এবার আমি চামচ দিয়ে কেটে দেখে নিচ্ছি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এই যে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এখানে ঝোলটা আর একটু গাঢ় করে নেব। মেজবানি মাংসের ক্ষেত্রে কিন্তু ঝোল এত পাতলা হয় না, একটু গাঢ় গাঢ়ই থাকে, তাই আমি আর একটু জাল করে নিচ্ছি।
এবার কিন্তু কম আঁচে জাল করে নিয়েছি। এবার দেখো রান্না কিন্তু হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে। তোমরা অবশ্যই বাড়িতে মেহমান আসলে বা খিচুড়ি ভুনা খিচুড়ির সাথে বিশেষ করে এই মেজবানি মাংস ট্রাই করবে, দেখবে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবে। আমি আরও রেসিপি শেয়ার করেছি বা করব, তো ওইগুলো তোমরা সব দেখতে পারবে। আর কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবে। সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে দেবে। আর ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, আজ এই পর্যন্তই থাক। মাঝখান দিয়ে অনেক সময় নষ্ট করে দিই, আর কিছু সময় আমি স্কিপ করে কেটে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো সময় ব্যবহার করে মাংসটা রান্না করবে। এখানে আমি ভাজা জিরা দিয়ে দিয়েছি, আর তোমরা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারো, তবে আমি মাংস রান্নার ক্ষেত্রে লাস্ট পর্যায়ে ভাজা জিরাটাই দিই। ভাজা জিরা দিলে রান্নার গ্রানটা একটু বেড়ে যায়। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এ পর্যায়ে আমার রান্না শেষ। আর তোমাদের সাথে আমার আবারও দেখা হবে পরবর্তী রান্না নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।